আমরা কথা বলবো আজকে সূরা লোকমান থেকে। কোথা থেকে? সূরা লোকমান, কোরআনে কারীমের 21 নম্বর পারা। কত নম্বর পারা? 21 নম্বর পারা। সূরা লোকমান আমরা জানি, আমরা অনেকের চিন্তা যে এই লোকমান কোন নবী ছিল। লোকমান আলাইহিস সালাম কি ছিলেন? তিনি ছিলেন একজন আল্লাহর খাস গোলাম, আল্লাহর ওলি ছিলেন। ইন্নাহু কানা আবদান সালিহা। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার এই গোলামের নামে কোরআনে কারীমে একটি সূরা নাজিল করেছেন, নাম হলো সূরাতু লোকমান। হযরত লোকমান এমন কি কাজ করলেন যেই কাজের উপর আল্লাহ পাক খুশি হইয়া সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক তার নামে একটা সূরা নাজিল করে দিলেন। এটা আমাদের জানা দরকার আছে না নাই? হযরত লোকমান তেমন কোন তেমন অনেক বড় ধরনের একেবারে অনেক বড় একটা কাজ করেন নাই। হযরত লোকমান তিনি তার পরিবারের প্রতি যেই দায়িত্ব সেই দায়িত্ব পালন করেছেন বলে আল্লাহ পাক এই কোরআনে কারীমে হযরত লোকমানের নামে একটা সূরা দিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত লোকমান তার কলিজার টুকরা সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন এবং তার সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে তিনি শিক্ষা দিয়েছেন। আল্লাহর দ্বীনকে শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল হযরত লোকমানের উপরে খুশি হয়ে আমাদের জন্য, আমরাও যেন আমাদের সন্তানদেরকে তারবিয়াতুল আওলাদ, সন্তান প্রতিপালনের যে পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লোকমান যেভাবে তার কলিজার টুকরা সন্তানকে প্রতিপালন করেছেন ওহীর শিক্ষা দিয়ে, তাওহীদের শিক্ষা দিয়ে, আমরা যেন আমাদের সন্তানদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে, চক্ষু শীতলকারী সন্তান হিসেবে গড়তে পারি। তাই আল্লাহ পাক আমাদের জন্য উপদেশগুলো কোরআনে কারীমে কোট করে দিয়েছেন। কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশ قل لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, অবশ্যই আমি লোকমানকে জ্ঞান দিলাম, হিকমা দিলাম, প্রজ্ঞা দিলাম, যাতে লোকমান আনিশকুর লিল্লাহ, যাতে লোকমান আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়। জ্ঞান এই পৃথিবীতে যত ইসলাম ছাড়া, যত আলা আদিয়ানে বাতেলা, পৃথিবীতে যত ইসলাম ছাড়া, উইদাউট ইসলাম যত ধর্ম, যত মতাদর্শ পৃথিবীতে আছে, কোন ধর্ম, কোন মতাদর্শ তার ধর্মে জ্ঞানকে এতটা প্রাধান্য দেয় নাই যতটা প্রাধান্য ইসলাম দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। ইসলাম এই কোরআনে কারীম নাজিল করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম প্রাধান্য দিয়েছেন জ্ঞান চর্চাকে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীম শুরু করছেন, যখন রিভিল করছেন আল্লাহ পাক, কোরআন নাজিল যখন শুরু করছেন তখন আল্লাহ পাক প্রথম ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে করছেন ইকরা। কি ছিল? ইকরা, আগে পড়ো জানো। এই কথা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জনকে ইসলামী শরীয়তে সর্বপ্রথম ফরজ করেছে। আমরা জ্ঞানকে সবচাইতে কম দাম দেই, সবচাইতে কম মূল্যায়ন করি। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ পাক বলছেন, মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমত দেওয়া হয়, যাকে জ্ঞান দেওয়া হয়, যাকে সাহেবে ইলম বানানো হয়, তাকে যেন तमाम পৃথিবীর মেজরিটি কল্যাণ যেন তাকে দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। এইজন্য আলেম যারা হয়, কোরআনের হামিলুল কোরআন যারা হয়, আকাশের নিচে জমিনের উপরে তারা সবচাইতে বেশি সম্মানিত। ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই যে আলেমদেরকে আজ এক শ্রেণী দাম দিতে চায় না, মূল্য দিতে চায় না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে বেশি প্রায়োরিটি দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই কেবলমাত্র, ইন্নামা কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহকে বেশি ভয় করে যারা আলেম। আলেমরাই আল্লাহকে কি করে? বেশি ভয় করে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আলেমদের এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর, যে দেখে আর যে দেখে না উভয় কি সমান? এর মানে হলো যার জ্ঞান আছে আর যার জ্ঞান নাই। হাল ইয়াস্তাউল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না উভয় কি সমান? আল্লাহ পাক বলছেন অবশ্যই সমান নয়। যারা জানে তাদের মর্যাদা আল্লাহর কাছে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্ত আলেমদের সাথে, আলেমদের দাড়ি ছাইসা দেওয়ার জন্য লোক আছে এখন, আলেমদের বলে আয় বাহাসের, আলেমদেরকে বাহাসের জন্য ডাকে। রাম ছাগল সারা জীবন উল্টা পাল্টা করে শেষকালে এসে আলেমদের সাথে বাহাস করতে যায়। এমন বাহাস করা লাগে নাই, বাহাসের আগে আলেমদের চোখের পানিতে, আলেমদের চোখের পানিতে দেশ থেকে চলে যাও বিদেশেও জায়গা হয় নাই, ঠিক কি না? আলেমদের বিপক্ষে দাঁড়িও না, আলেমদের বিরোধিতা করো না। আলেম যেমনই হোক, যেই তরিকার হোক, যেই মাসলাকের হোক, তো যারা আওয়াম আছো আলেমদের বিরুদ্ধে কথা বলো না, কারণ আলেম বানিয়েছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, একজন আলেমের মর্যাদা হলো তেমন, একজন আলেমের মর্যাদা আবেদদের উপরে হলো তেমন, যেমন আমি নবীর মর্যাদা তোমাদের সর্বসাধারণের মধ্যে যেমন। কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন একজন আলেমের মর্যাদা আবেদদের উপরে ঠিক তেমন, যেমন আমি নবীর মর্যাদা তোমাদের সাধারণের মধ্যে যেমন। ওয়াফি রিওয়ায়াতিন উখরা ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব, সমস্ত তারকারাজির মধ্যে যেমন চাঁদের মর্যাদাটা যেমন, আল্লাহর হাবিব বলেন উম্মতের মধ্যে একজন আলেমের মর্যাদাও চাঁদের মতো। এখানেই শেষ নয়, তোমরা দাম দিতে চাও না, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আলেমদেরকে আবেদদের উপরে, সর্বসাধারণের উপরে প্রায়োরিটি দিয়ে আলেমদের বিচার এবং আবেদদের বিচার আল্লাহ একসাথে করবে। আলেমদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিনও আলাদা জায়গায় নিয়ে আলেমদেরকে আল্লাহ পাক বিচার করবেন, আলেমদেরকে সম্মান দিবেন, আওয়ামদের মাঝখানে আল্লাহ বেইজ্জতি করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হিকমত যাদেরকে দেন, যাদেরকে জ্ঞানওয়ালা বানান, যাদেরকে কোরআনের ওহীর ইলম যাদেরকে আল্লাহ পাক দেন, তাদের মর্যাদা আল্লাহ পাক দুনিয়াতেও বাড়ায়া দিয়েছেন, পরকালেও আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়ায়া দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লোকমানকে হিকমত দিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, যাতে লোকমান আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়। যদি জ্ঞান পাওয়ার পরে কোনো আলেম, যদি আলেম হওয়ার পরে আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করে, নাস্তিক মুরতাদদের সহচর হয়, বরং ওলামায়ে দাওলা হয়, রাষ্ট্রীয় আলেম হইয়া রাষ্ট্র যেদিকে যাবে, রাষ্ট্র যদি কোরআনের বিরুদ্ধে আইন করে সেই আইনকে সাপোর্ট করবে। যারা আবুল ফজল মার্কা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি ওয়ামাইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। যারা নাকি ইলম পাওয়ার পরে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে, তারা তো আসলে কৃতজ্ঞতা আমি আল্লাহর জন্য নয়, তারা তো নিজেদেরই কল্যাণ নিজেরা করলো। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু ইলম পাওয়ার পরে, হিকমত পাওয়ার পরে যদি অকৃতজ্ঞ হয়, আবুল ফজল মার্কা হয়, ওলামায়ে দাওলা হয়, তাহলে আল্লাহ পাক বলেন তার জানা উচিত ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আমি আল্লাহ পাক বেনিয়াজ, সব প্রশংসায় প্রশংসিত।
সম্মানিত হাজিরিন, হযরত লোকমানকে আল্লাহ পাক হিকমত দিলেন। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দেন, এই আয়াতের মাধ্যমে একটা শিক্ষা হলো, যাদেরকে আল্লাহ জাতির আলেম বানান, আলেমরা এলেম হাসিল করার পরে, এলেম অর্জন করার পরে যে পরিমাণ এলেম অর্জন করবে, ওই পরিমাণ ওই এলেম দিয়া জাতিকে সতর্ক করবে। ঠিক কিনা? জাতি যেমনে যাবে সেদিকে যাবে না, জাতি স্রোত যেদিকে যায় সেদিকে না যায়, বরং উল্টা স্রোতে ইসলাম যা বলে, কোরআন যা বলে, আল্লাহ যা করতে বলেছে সে অনুযায়ী কাজ করবে, দ্বীনের দাওয়াতের ভূমিকা পালন করবে, দ্বীনের দাওয়াত দেবে। উলামায়ে কেরাম আল্লাহর দ্বীনের দিকে মানুষকে ডাকবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, আলেমদের উপর এটা দায়িত্ব। আল্লাহ পাক বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, তাদের মধ্য থেকে একটা গোষ্ঠী, একটা দল, একটা নাফার মানে ক্ষুদ্র ক্ষুদ্র দল, যারা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে যারা বের হবে, দ্বীনের জ্ঞান অর্জন করবে। এরপরে যখন জাতির কাছে যখন ফিরে আসবে, তারা জাতিকে সতর্ক করবে। জাতি যদি উল্টা পথে যায়, জাতিকে সোজা, জাতিকে নসিহতের মাধ্যমে, উত্তমভাবে দ্বীনের দিকে দাওয়াতের মাধ্যমে জাতিকে জাতির পথ, সোজা পথ দেখাইয়া দেবে। ঠিক কিনা? এই মাধ্যম, দাওয়াতের মাধ্যম, আল্লাহ পাক দাওয়াত, আলেমদের জ্ঞান অর্জনের মূল মাকসাদ হলো আদ-দাঈ ইলাল্লাহ, আদ-দাঈ ইলাল্লাহ, আল্লাহর দ্বীনের দিকে মানুষকে ডাকতে হবে। সম্মানিত হাজিরিন, হযরত লোকমান হিকমত পাওয়ার পরে, মানুষ হযরত লোকমানকে আল্লাহ পাক জ্ঞান দেওয়ার পরে, হযরত লোকমান প্রথম দাওয়াত শুরু করেছেন তার পরিবার থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতের ভাষা হতে হবে নরম। আজ আমরা যারা আলেম হয়ে আমরা জাতিকে কর্কশ ভাষায় শাসাই, কর্কশ ভাষা দাওয়াতের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক নিজে দাওয়াতের সিস্টেম কেমন হবে, কিভাবে দাওয়াত দিতে হবে, তা আল্লাহ পাক নিজে স্বয়ং শিখিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, মানুষদেরকে দ্বীনের দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে ডাকো হিকমা এবং মাউইজে হাসানা দ্বারা। আজকে আমাদের মাউইজে হাসানা নেই, আমরা পর করে আমরা মানুষকে কর্কশ ভাষা দিয়ে মানুষকে ডাকি। সম্মানিত হাজিরিন, মাহফিলগুলোতে যারা দাওয়াতের কাজ করি, আমাদের এই কথা ভুলে গেলে চলবে না। মাহফিলে যারা থাকে, সব মাহফিলে আপনার আমার পক্ষের লোক থাকে। মাহফিলে এখানে সব ধরনের, এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, সব ধরনের লোকজন মাহফিলে আসে। ঠিক কিনা? তো আলেমদের উচিত হবে না কাউকে আঘাত করে কথা বলা। ঠিক কিনা? দাওয়াতের ভাষা হবে কোমল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব। নবী আমার, আপনার উপরে আমি রবের দয়া হলো এই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাষাকে কোমল করে দিয়েছি, নরম করে দিয়েছি। আপনার কথাকে আপনি এমনভাবে মানুষের সামনে কথা বলেন, আপনার প্রতিটি কথা মানুষের হৃদয়ের ভিতরে যাইয়া বিন বাজাইয়া দেয়। ঠিক কিনা? যদি আপনি নরম ভাষী না হতেন, কোমল ভাবে মানুষকে দাওয়াত না দিতেন, লানফাদ্দু মিন হাওলিক, কেউ আপনার দ্বীন গ্রহণ করত, কেউ আপনার হাওলায় আসতো না, কেউ আপনার দলে ভিড়তো না। সম্মানিত হাজিরিন, এই জন্য দাওয়াতের ভাষা হবে নরম, দাওয়াতের ভাষা হবে কোমল, দাওয়াতের ভাষা হবে, কারণ সব নবীরা শিক্ষা দিয়েছেন এই দাওয়াত। নবীরা নিজেদেরকে জাতির কাছে, উম্মার কাছে নিজের চরিত্র, মাধুর্যতা, নিজেদের ভালোবাসা দিয়ে জাতির সামনে নিজেকে আগে পেশ করেছেন। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কর্কশতা দিয়ে, জটিলতা দিয়ে কোনোদিন মানুষকে দ্বীনের দিকে, আলা সাবিলিল হক, ইলা দ্বীনিল হক, হক দ্বীনের দিকে মানুষকে আনা যাবে। এই জন্য মানুষকে আনতে হবে হিকমতের মাধ্যমে, মানুষকে আনতে হবে উত্তম সুন্দর সুন্দর উপদেশের মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন
কারো উপরে কর্কশ ভাষী হন। আমরা মঞ্চে উঠলেই একজন আরেকজনের গালি দিই। আমরা মঞ্চে উঠলেই পীর নামের কিছু কলঙ্ক আছে। মুখের ভাষা তো নয়, মনে হয় যেন এক একটা বুলেট, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এইভাবে তো দিন প্রতিষ্ঠা করা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আদর্শ মানুষ হিসেবে, আদর্শ হিসেবে, গোটা উম্মতের জন্য আদর্শ মডেল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সেট করেছেন, ঠিক কিনা? কথা কেমনে বলবা, জাতিকে কিভাবে ডাকবা, রাজনীতি কেমনে করবা, কেমনে তোমার সমাজ পরিবর্তন করবা, সবটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে কলমে উম্মাকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বাইরে গিয়ে এই দেশে, এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা করা আদৌ আমাদের পক্ষে সম্ভব? সম্মানিত হাজিরিন, এজন্য আসি আমরা যারা দ্বীনের পথে মানুষকে যারা ডাকি, আমাদের ভাষাটা যেন নরম হয়, কোমল হয়। কর্কশ ভাষা অবলম্বন করে মানুষকে দ্বীনের দিকে আনা যায় না। আপনাকে মানুষের সামনে পেশ করতে হবে উদারতা। আপনার ভিতরে, ইসলামের ভিতরে কখনো আপনার সংকীর্ণতা নেই। ইসলাম হচ্ছে উদার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু উদার হলে পরে ইহুদির লাশ যাচ্ছে সামনে দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেছেন, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ তো ইহুদির লাশ। বলছি ইহুদি হোক, তার আসল পরিচয় সে কোন ইহুদি না খ্রিস্টান না মাজুসি সেটা নয়, তার আসল পরিচয় মানুষ। মানুষকে মানুষ হিসাবে দেখতে হবে। সম্মানিত হাজিরিন, ইসলামের দাওয়াত তাম পৃথিবীতে যারা মানুষ তাদের জন্য, ঠিক কি না? ইসলামের কোরআনের দাওয়াত শুধু মুসলমানদের জন্য নয়, শুধু সম্মানিত হাজিরিন শুধু ইমানদারদের জন্য, ইমানদারদের দাওয়াত নয়। কোরআনের দাওয়াত আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলছেন, হাযা বায়ানুল লিন্নাস, এই কোরআনের দাওয়াত তাম পৃথিবীর মানব মণ্ডলীর জন্য। এই জন্য আমাদেরকে, মুসলমানদেরকে উদারতার পরিচয় দিতে হবে। সব নবীরা উদার ছিলেন, কোন নবী সংকীর্ণ মনা ছিলেন না। আমরা যারা কোরআনে কারীম পড়ি, সব নবীদের ভাষা একই ছিল। সব নবীরা জাতির কাছে যখন দাওয়াত দিয়েছেন, জাতিকে বলেছেন, ইন্নী লাকুম নাসিহুন আমিন, আমরা তোমাদের জন্য, আমি তোমাদের জন্য কল্যাণকামী, তোমাদের মঙ্গল চাই। দেখেন নবীদেরকে কত কষ্ট দেওয়া হয়েছে। আমি মাঝে মাঝে বলি, মুসা আলাইহিস সালামকে এই দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআন তাওহীদকে প্রতিষ্ঠার জন্য মুসা আলাইহিস সালামকে শয়তান ফেরাউন কত না যন্ত্রণা দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কত অত্যাচার করেছে, কত জুলুম করেছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পর্যন্ত ফেলে দিয়েছে। হাত্তা নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা তাবিবুনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কি পরিমাণ জ্বালা যন্ত্রণা দেওয়া হয়েছে। তায়েফের ময়দানে রক্তাক্ত করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হওয়ার পরেও জিবরিল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু অনুমতি দেন, তায়েফের পাহাড়গুলো চাপা দিয়ে কাফেরদেরকে জনমের মতো বিদায় করে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছিলেন? আল্লাহর হাবিব বলছেন, ইন্নাহুম লা ইয়াকিলুন, নিশ্চয়ই এরা জানে না, এরা বোঝে না, আমি নবী, এরা আমারে চেনে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উদারতার পরিচয় দিয়েছেন। আমাদেরকে উদারতার পরিচয় দিতে হবে। আমাদের চরিত্র দিয়ে মানুষকে দ্বীনের দিকে আকৃষ্ট করতে হবে। ভাইরা, আমরা যত ভালো কথা বলি, দ্বীনের দাওয়াত যারা দেই, এটা একটা উত্তম কাজ। আল্লাহ পাক নিজে সার্টিফাই করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কোরআনে কারীমের ভিতরে, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ومن أحسن اسم تبديل ব্যবহার করা হয়েছে। তার চাইতে উত্তম কথা, অতি উত্তম কথা আর কার হতে পারে, যে মানুষদেরকে আমি আল্লাহর দিকে ডাকে এবং যে নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। এর মানে কি? এর মানে হলো নিজেকে আদর্শ হিসেবে সেট করে, আমাকে দেখো, আমাকে দেখে শিক্ষা নাও। আজ আমরা শুধু দাওয়াতের ময়দানই ভালো মানুষ, কিন্তু ভিতরে আমরা ভালো মানুষ নই। না হওয়ার কারণে জাতির ভিতরে আমাদের কথাগুলো প্রভাব বিস্তার করে না। জাতি আজ এখানে পেকুয়ায় সমবেত হয়েছে। গত 4 তারিখে আপনার সেই এই যে এখানে আরেকটা বড় মাহফিলে দেখলাম লাখো হাজারো মানুষ। ওই দিন আমি ছিলাম সিলেটে বিয়ানীবাজারে, সেখানে লাখো মানুষ। কিন্তু এই লাখো মানুষগুলোর ভিতরে
বছরের পর বছর ওয়াজ মাহফিল ঠিকই শোনে, আলেমদের কথা ঠিকই শোনে, কিন্তু এরা একটা বার কোরআনে কারীম আল্লাহ পাক দৃষ্টান্ত দিয়েছেন, মাসালুল লাযিনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার। ইহুদিদের দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ পাক বলছেন, ইহুদির দৃষ্টান্ত হলো গাধার মতো। গাধা যেমন পিঠে এত দামি জিনিস বহন করার পরেও গাধা যেমন মূল্য বোঝে না, তামাম পৃথিবীর মুসলমানরা কোরআনে কারীমের ধারক বাহক হওয়ার পরেও কোরআনের ভিতরে কি আছে, কোরআনের শান্তি সম্প্রীতি, কোরআনের সাম্যের ব্যাপারে মুসলমানদের আদৌ আন্দাজ নাই, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এই জন্য ওয়াজ শুনলে হবে না, বাস্তব জীবনে আমাদেরকে ওয়াজ কাজে লাগাতে হবে। বাস্তব জীবনে কোরআন আমাদেরকে অধ্যয়ন করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন দিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করার সিদ্ধান্ত নিতে হবে, ঠিক কি না? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের জীবনের আমল এই ছিল না যে তারা শুধু খালি খতম দিয়া কোরআন শরীফ শেষ করছে। সাহাবায়ে কেরাম ছিল কোরআনের বাস্তব আমলকারী, কোরআনের নমুনা ছিলেন সাহাবায়ে কেরাম। কোরআন শুধু খতম দেন নাই। সম্মানিত হাজিরিন, আবার ভুল বুঝবেন না, কোরআনে কারীম পড়লেও লাভ, তবে কোরআন পড়াটাই আল্লাহর মূল উদ্দেশ্য নয়। কোরআন দিয়ে জীবন পরিচালনা করাটাই হলো আল্লাহ পাকের মূল মাকসাদ, ঠিক কি না? কোরআন হলো প্রেসক্রিপশন, এইটা অনুযায়ী ঔষধ আপনাকে সেবন করতে হবে। ঔষধ সেবন না করে আপনি যদি ফজরের পরে সারা জীবনও যদি আপনি শুধু তেলাওয়াত করে যান, এই কোরআন তেলাওয়াত আপনার উপকারে আসবে ঠিক, এটা নফল ইবাদত, কিন্তু আপনার কোরআন যেই পারপোজ সাফ করার জন্য আল্লাহ পাক নাজিল করেছেন সেই পারপোজ সাফ হবে। এই জন্য আমরা কোরআন পড়ব, পাশাপাশি কোরআন বুঝবো, পাশাপাশি কোরআন নিজেদের জীবনে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র জীবনে প্রতিষ্ঠার আন্দোলনে নিজেদেরকে আত্মনিয়োগ করব, ঠিক কি না? রাজি আছি তো আমরা ভাই? আল্লাহ পাক কবুল করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলছেন তাহলে লোকমানকে জ্ঞান দেওয়ার পরে হযরত লোকমান তার দায়িত্ব পালন শুরু করলেন, তার দাওয়াতের কাজ শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি, স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান হিকমত দেওয়ার পরে, জ্ঞান দেওয়ার পরে, হাকিম হওয়ার পরে হযরত লোকমান তার সন্তানকে যেই দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতের দিকে লক্ষ্য করো। হযরত লোকমান তার কলিজার টুকরা সন্তানকে দাওয়াত দিয়েছেন, বলছেন ইয়া বুনাইয়া, এটা ইবনুনের তাসগীর। হযরত লোকমান বলছেন, ও আমার কলিজার টুকরা নান্না মুন্না, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক মস্ত বড়, মহা বড় অপরাধ। হযরত লোকমান তার কলিজার টুকরা সন্তানটাকে প্রথমে তাওহীদ শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? তাওহীদ। প্রতিটি পয়েন্ট থেকে, অসুস্থতার কারণে হয়তো ব্যালেন্স রাখতে পারছি না মাঝে মাঝে, কিন্তু চেষ্টা করছি প্রতিটি পয়েন্টের সাথে সাথে এক একটা শিক্ষা নিয়ে নেবেন সাথে সাথে। হযরত লোকমান তার কলিজার টুকরা সন্তানকে প্রথম জীবনে শিক্ষা দিলেন তাওহীদ। কি শিক্ষা দিয়েছেন? তাওহীদ। আমরাও যদি আমাদের সন্তানগুলো জন্মের পর আমরা যদি আমাদের সন্তানদেরকে প্রথম তাওহীদ শিক্ষা দেই, তাহলে আমাদের সন্তানগুলো অতি ভবিষ্যতে কোনোদিন নাস্তিক হওয়ার সম্ভাবনা। হযরত লোকমান তার কলিজার টুকরা নান্না মুন্নাকে আল্লাহর পরিচয় করিয়ে দিয়েছেন, আল্লাহর পরিচয় জানিয়ে দিয়েছেন। জানিয়ে দেওয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল একটা উপদেশ হযরত লোকমান তার কলিজার টুকরা সন্তানদের দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ এত খুশি হলেন, আল্লাহ পাক বললেন, ও লোকমান, তুই তোর কলিজার টুকরারে আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছিস, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের উপরে দায়িত্ব এসে গেছে তোমার সাথে তোমার সন্তানকে পরিচয় করে দেওয়ার। কন্যা সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে হযরত লোকমানের পদঙ্ক অনুসরণ করবে, যারা দুনিয়াতে সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেবে, কোরআন শিক্ষা দেবে, তাওহীদ শিক্ষা দেবে, ইসলাম শিক্ষা দেবে প্রথম জীবনে, যাদের জীবনের ইনফ্যান্ট ক্লাস, প্রাক এডুকেশনটা
প্রথম শিক্ষাটা যাদের আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন দিয়ে দেওয়া হবে, আমি গ্যারান্টি দিচ্ছি ওই পিতামাতা কোনোদিন ওই সন্তানের দ্বারা ওল্ড পিপল সেন্টারে যাওয়ার দরকার হবে না, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, হযরত লোকমান কলিজার টুকরা নান্না মুন্নাকে শিক্ষা দিয়েছেন, ও আমার কলিজার টুকরা সন্তান শোনো, আল্লাহ হচ্ছে এই যার সাথে কোনো শরীক চলে না, যার সাথে কোনো পার্টনারশিপ চলে না। কারণ শিরক হলো সবচাইতে মস্ত বড় অপরাধ, মস্ত বড় জুলুম। আজকে আমাদের সন্তানগুলো দেখেন কতভাবে শিরকের ভিতরে লিপ্ত। শুধু সন্তানরা নয়, আমরা আমাদের দেশ, तमाम পৃথিবীর রাষ্ট্রগুলো আজ মুসলিম হোক, মুসলিম রাষ্ট্রগুলো আজ তার মুসলিম রাষ্ট্র যারা পরিচালনা করে সেই রাষ্ট্রের পরিচালকগণ জাতিকে শিরকের দিকে মুবতালা করার জন্য অগ্রগামী, ঠিক কি না? কি সৌদি আরব, কি কুয়েত, কি কাতার, কি বাহরাইন, কি আবুধাবি, কি বাংলাদেশ, तमाम পৃথিবীর মুসলমানদের মাথাগুলো সব কিনে নিয়েছে ইসরায়েল, ঠিক কি না? এই জন্য দেখেন পৃথিবীতে এই যে কয়েকদিন আগে গেল, আজকে হলো 9 তারিখ, 31st নাইট যেদিন গেল, तमाम পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানেরা তারা এই দিবস আবিষ্কার করে তাদের দেশে যে জমকল অনুষ্ঠান না হয়েছে তার চাইতে বেশি বড় অনুষ্ঠান হয়েছে মুসলিম রাষ্ট্রগুলোতে, ঠিক কি না? ওরা এক একটা ষড়যন্ত্র চালু করে দিয়ে মুসলমানদের ভিতরে ছেড়ে দিয়া, ওরা আমাদের ভিতরে এগুলা ছেড়ে দিয়ে ওরা নিজেরা ভেঙে গেছে। কারণ ওরা তো জানে এগুলার ভিতরে এগুলা আসলে কোনো অস্তিত্ব নাই। এই যে 31st নাইটের নামে মানুষগুলো আজ আমাদের সন্তানগুলো একটা ফটকা ফুটিয়েছ 31st নাইট উপলক্ষে, একটা তুমি ই বাজিয়েছ, তারকা ফুটিয়ে একটা তারকাবাজি করেছো, তারাবাজি করেছো, আড্ডা দিয়েছো, 31st নাইট উপলক্ষে যে যাই করেছো, 1 টাকাও যদি খরচ করো তো তুমি আল্লাহর দ্বীন থেকে সরে গেলে, ঠিক কি না? ঈমান, নতুন করে ঈমান আনতে হবে। নতুন করে যদি ঈমান না আনো, ঈমানদারদের খাতায় তোমার নাম পাওয়া যাবে। সামনে আবার আসতেছে আর এক মাস, 14ই ফেব্রুয়ারি। যদি এই 14ই ফেব্রুয়ারি উপলক্ষে এপ্রিল ফুল মনে করে যদি একটা ফুল যদি কেউ কাউকে দাও, এই দিবস যদি কেউ কোনো মুসলমান পালন করে, তাদের ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না, ঠিক কি না? আমরা আলেমরা এত কথা বলার পরেও যখন শুনলো না, তখন এই 31st নাইট উপলক্ষে ঢাকার অন্তত 10টা জায়গায় এই ফটকা ফুটাইতে যাইয়া 10টা বিল্ডিং এ আগুন লেগেছে, ঠিক কি না? আলেমদের কথা না শুনলে যে ভবিষ্যতে যে বিপদ আছে এটা অশনি সংকেত দিল। সম্মানিত হাজিরিন, এই জন্য আলেমদের কথা শুনতে হবে, তাদের কথা শুনতে হবে। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। যারা খাইয়া না খাইয়া দ্বীনের পথে মানুষদেরকে দ্বীনের দিকে ডাকে, যারা বিনিময় কামনা করে। সম্মানিত হাজিরিন, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান তার কলিজার টুকরা সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় দিয়েছেন। শিরকের ব্যাপারে হযরত লোকমান তার কলিজার টুকরা সন্তানকে শিক্ষা দিলেন। আজ আমাদের সমাজে, আজ আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এমন কোনো জায়গা নাই রন্ধ্রে রন্ধ্রে, ছিদ্রে ছিদ্রে শিরকের মতো ভয়াবহ গুনাহ জারি হয়ে গেছে, ঠিক কি না? অফিসের, আদালতের অফিসে চলে, ছোট্ট একটা অফিসের ভিতরেও সেখানে শিরক না করলে অফিস আর পরের দিন টেকবে না। আমার সম্মানিত হাজির, জাতিকে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি জাতিকে শিরকের ভিতরে মুবতালা করা হচ্ছে, অথচ জাতি আলেম আওয়াম সব গোষ্ঠী সুদ্ধা শিরকের ভিতরে নিমজ্জিত। একটা বারের জন্য কেউ প্রতিবাদও করে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে কারীমের ভিতরে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যারা শিরক করবে, শিরক ব্যতিরেকে যত অপরাধ আছে আমি আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দেব, শুধু মাফ করব না শিরক। এই শিরক, মূর্তি পূজা হয়তো আমরা কেউ করি না, কবর পূজা হয়তো অনেকে করি না, পীর পূজা, দরগা পূজা হয়তো আমরা করি না, কিন্তু আমাদের মধ্যে কিছু ভাইয়েরা আছে করে, ঠিক কি না? আবার এগুলোরে হালাল করার জন্য যত ফতুয়াবাজি করা দরকার সবগুলো করে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব বলছেন হয়তো তোমরা মূর্তি পূজা করবা না, কিন্তু আমি তোমাদের উপরে সবচাইতে একটা বিষয়ের ভয় পাই। ইন্নী আখাফু মা খাফু আলাইকুম আনিশ শিরকিল আসগর।
আমি সবচাইতে বড় ভয় পাই ছোট শিরকের ব্যাপারে। শিরক বড় হোক ছোট হোক, শিরক শিরকি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছোট শিরকটা আবার কি? আল্লাহর হাবিব বলছেন, ফাসুইলা আনহু ফাকাল রিয়া। আল্লাহর হাবিব বলছেন, সেটা হলো লৌকিকতা, লোক দেখানোর মতো ভয়ঙ্কর শিরক। আজকে আমাদের বক্তা, শ্রোতা, মুসল্লি সবার ভিতরে কম বেশি আছে, ঠিক কি না? হজ করে আলহাজ ডিগ্রি না লাগাইলে ওনার হজ কমপ্লিট হয় না। এরপরে আমরা বক্তা এমন সুন্দর ভাষণ দেই মানুষের দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য। সবচাইতে লেটেস্ট এবং ফিটেস্ট হলো মাহফিল করার আগে, আলেমদের কথা বলছি, আপনার মাহফিলে আসার আগে গাড়ি একখান নিয়ে, পোস্ট একখান দিয়ে, ছবি একখান দিয়ে, ভাই অমুক জায়গায় যাচ্ছি, দোয়া চাই। নিজে হারাম কাজ করছে। দারুল উলুম দেওবন্দ সব तमाम পৃথিবীর সমস্ত মুহাক্কিক আলেমদের ফতোয়া হচ্ছে এই, বিনা কারণে অযথা ছবি তোলা কবিরা গুনাহ। কি গুনাহ? সব আমরা ভাইরাল রোগে আক্রান্ত, সবাই ভাইরাল রোগে আক্রান্ত, সবাই ভাইরাল হতে চায়। দুনিয়াতে ভাইরাল হওয়ার দরকার নাই, পরকালে ভাইরাল হওয়া দরকার, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এইসব বাজে অভ্যাসগুলো আজ দেখলাম অনেক ওলামায়ে কেরাম এই ব্যাপারে অনেক লেখা লিখেছে। এই কথাটা বলতে বাধ্য আজকে বললাম এই কারণে, আমার সামনে দেখতেছি অনেকগুলো আপনার ক্যামেরার সামনে আছে। এই কথাগুলো যদি আমাদের কারো হৃদয়ে যায়, আমরা যদি কেউ একটু শোধরাই, আমরা তো জানি না আমাদের ইমানটা, আমাদের পকেট চোরেরা আমাদের ইমানকে পকেট কেটে চুরি করে নিয়ে যাচ্ছে, কবরের ভিতরে নামতেছে। জাতির দিমাগ কতটা নিকৃষ্ট পর্যায়ে পৌঁছলে পরে কবরের ভিতরে নেমে কবরের তল থেকে লাশ নামাচ্ছে, সেখান থেকেও সেলফি তুলে দেয়, কবরের ভিতর থেকে সেলফি তুলে দিচ্ছে। কবরের ভিতরে দোয়া করছে, আলেম সাহেব মোনাজাত দিয়ে বলতেছে অমুকের মোনাজাতে অংশগ্রহণ করলাম। এই হলো আমাদের বিবেক। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই রুয়া লৌকিকতা থেকে আমাদের সমাজ, রাষ্ট্র, আলেম, আবেদ, আওয়াম সকলকে আল্লাহ পাক হেফাজত করুক বলি আমিন। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে যত চেষ্টা করো ভাইরাল হতে পারবে না। দুনিয়াতে এখন এত ক্যামেরা, এমন এক সময় ছিল কোনো ক্যামেরা ছিল না, কিছু ছিল না। আল্লাহ পাক আল্লাহর জন্য যারা কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, তামাম পৃথিবীতে আমি তাদের প্রশংসা ছড়িয়ে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ক্যামেরা ছিল না। আবু জাহেল চাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেবে, তাওহীদকে মিটিয়ে দেবে, মক্কার মরুপ্রান্তরে শেষ হয়ে যাবে সব। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আবু জাহেল চাইলো শেষ করে দেবে। আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি পৃথিবীতে আপনাকে ভাইরাল করে দেব। কন্না সুবহানাল্লাহ। আপনি শুধু দুনিয়ার ভাইরাল নন, পরকালেও আমি আপনাকে সব ভাইরালদের নেতা বানায় দেব। সম্মানিত সন্তান সহ তোমার সন্তান সহ আমি আল্লাহ পাক বলছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। الله أكبر। الله رب العالمين বলেন, ووصينا الإنسان, গোটা মানব জাতির প্রতি আমি আল্লাহর ওসিয়ত হচ্ছে, উপদেশ হচ্ছে এই যে তারা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, যে তার মা তাকে কষ্টের পর কষ্ট করে তার মা তাকে গর্ভে ধারণ করেছে, এবং শুধু গর্ভে ধারণ করে নাই, দীর্ঘ ফিসালুহু ফি আমাইন, দীর্ঘ 2 বছর পর্যন্ত তার মা তাকে দুধ পান করিয়েছে। ও সন্তান শোনো, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, তুমি আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। সম্মানিত হাজিরিন, এই আয়াতে কারিমার ভিতরে দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পিতামাতার প্রতি ইহসান করাকে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। আর একটু ভালো করে বোঝার জন্য সূরা ইসরাঈলের ভিতরে যদি আমরা তাকাই, আল্লাহ পাক বলছেন, ওয়া ক্বাদা
রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন ওয়াকাদা রাব্বুক, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল ডিসিশন নেওয়া হয়েছে এই আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি চলবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন এর আমি আল্লাহর গোলামির পরপরই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি দয়া করবে, পিতামাতার প্রতি অনুগ্রহ করবে, ইহসান করবে। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে যারা তাদের সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেবে, ইসলাম শিক্ষা দেবে, কোরআন শিক্ষা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব সন্তানদেরকে অটোমেটিক পিতামাতার প্রতি, পিতামাতার আনুগত্যশীল সন্তান বানায়া দেবে। বাস্তব নমুনা দেখেন, বাংলাদেশে কত জজ ব্যারিস্টার, কত শিক্ষাবিদ, ইউনিভার্সিটি টিচাররা পর্যন্ত আজ যখন বৃদ্ধাশ্রমে যায় তাদেরকে জিজ্ঞেস করা হলো বৃদ্ধাশ্রমে কেন আসলেন, বৃদ্ধাশ্রমে কেন এই বৃদ্ধ বয়সে আসতে হলো? বলেছে আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়াতে বড় বড় জজ বানিয়েছি, ব্যারিস্টার বানিয়েছি, বড় বড় শিক্ষাবিদ, বড় বড় শিক্ষা দিয়া তাদেরকে তামাম পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তারা আস, কিন্তু আজ আমরা যখন বুড়া বুড়ি হয়ে গেছি আমাদের খোঁজ তারা নেয় না। একমাত্র কারণ হলো আমরা আমাদের সন্তানদেরকে দ্বীন শিখাই নাই, ইসলাম শিখাই নাই, কোরআন শিখাই নাই। সম্মানিত হাজিরিন, একটু আলেমদের দিকে তাকান। আলেম, পৃথিবীর যত বড় আলেম হোক, যদি বাংলাদেশের সব চাইতে যদি মনে করেন টপ লেভেলের আলেম যারা আছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, এমন কোনো ওয়াজ নাই, এমন কোনো মাহফিল তার পাবেন না যেই মাহফিলে নিজের মা বাবার মর্যাদার কথা বলে নাই, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আর একবার যদি তাকায় আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি, বাংলাদেশের সব চাইতে এই যে টপ লেভেলের দুইজন আলোচকের কথা বললাম, যায় দেখেন এরা এদের মা বাবার প্রতি কতটা বিনয়ী, ঠিক কিনা? আর ওই যে দেখেন টাকলা মার্কা যদি হইতো, একটুখানে কোন রকম একটুখানে প্রতিমন্ত্রীর ঘেরান পাইয়া নিজের সব ভুলে গেছে, সব ভুলে যাইয়া এমন অবস্থা হয়েছে, মা বাপ কই, পরিবার কই, স্ত্রী কই, সন্তান কই, অহংকারের ঠেলায় সব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা? সর্বশেষ নিজের স্ত্রী পর্যন্ত তার বিপক্ষে মামলা দায়ের করেছে। এই হলো দুনিয়াদার আর দিনদারদের, আলেমদের এবং আওয়ামদের দৃষ্টান্ত এখানেই। সম্মানিত হাজিরিন, এই জন্য সিদ্ধান্ত নেন সন্তানকে ডাক্তার বানান। গত বছর এই মাহফিলে বলেছিলাম, গত বছর বলেছিলাম সন্তানদেরকে ডাক্তার বানান, কোনো দোষ নাই, ইঞ্জিনিয়ার বানান, কোনো দোষ নাই, সন্তানদেরকে যা খুশি তাই বানান, তবে নিজের ভালো তো পাগলেও বোঝে, ঠিক কিনা? আগে নিজের ভালোটা করে নেন, সন্তানদেরকে আর কিছু দেন বানা দেন, কোরআনের শিক্ষাটা আগে দিয়ে নেন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর মানব মণ্ডলীর প্রতি আমি আল্লাহর ওসিয়ত হচ্ছে এই, যারা তার বাপ, যাদেরকে তার বাপ মা দ্বীন শিখাবে, ইসলাম শিখাবে, আমি আল্লাহর তাওহীদ শেখাবে, তাদের প্রতি আমি আল্লাহর ওসিয়ত হচ্ছে, নসিহত হচ্ছে, উপদেশ হচ্ছে এই, তারা যেন তাদের মা বাবার উপরে ইহসান করে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত লোকমান মাত্র একটা উপদেশ দিয়েছিলেন কলিজার টুকরা সন্তানকে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া হযরতে লোকমানের শুধু নয়, যারা লোকমানের মতো কাজ করবে তাদের সবার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। হযরতে লোকমান চিন্তা করলেন, আমার তো লাভ ভালোই হইতেছে, একটা কথা বলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হইয়া আমাদের মর্যাদার কথা সন্তানদেরকে আল্লাহ পাক জানাই দিয়েছেন। হযরত লোকমান এবারে আবার উপদেশ দিচ্ছেন, ও আমার কলিজার টুকরা সন্তান শোনো। হযরত লোকমান বলছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হযরত লোকমান 2 নম্বর উপদেশ দিচ্ছেন তার কলিজার টুকরা সন্তান।
এর আগে আমি একটা আয়াতে কারিমা বাদ রেখে গেছি, সেটা হলো পৃথিবীতে পিতামাতার সব কথা শোনা যাবে, সব কিছু পিতামাতার শোনা যাবে, শুধুমাত্র একটা বিষয়ে পিতামাতার ইতাআত চলবে, সেটা হলো আল্লাহর অবাধ্যতার কাজ। কারণ হাদিসে আসছে, রাসূলুল্লাহ বলছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতার কাজে, স্রষ্টার নাফরমানির কাজে দুনিয়ার কোন সৃষ্টিজীবের আনুগত্য জায়েজ নাই। তবে পিতামাতার ব্যাপারটা হলো এমন, পিতামাতা যদি মুশরিক হয়, পিতামাতা যদি, তুমি মুসলমান, পিতামাতা যদি খ্রিস্টান হয়, নাসারা হয়, মাজুসি হয়, বৌদ্ধিস্ট হয়, যে ধর্মেরই হোক, পিতামাতার সাথে উত্তম ব্যবহার করতে হবে। এই মর্মে একটি হাদিস পরিধানযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের ভিতরে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون الله أكبر। কোরআন শুনতে আপনাদের খারাপ লাগতেছে? খুব খারাপ লাগে আপনাদের? লাইলি মজনু, শিরিন ফারাতের কিস্সা কাহিনী বলার বক্তার অভাব বাংলাদেশে না। টাকা দিয়ে আনতে হয় ৮০,০০০, ৯০,০০০, ১ লাখ, এরপরে চুক্তি কইরা না আসলে তাদের আবার মাহফিল করতে আসতে পারে না, ঠিক কি না? আইসা কি শোনায়? ভাটিয়ালি গান। আইসা ভাটিয়ালি গান শোনায়, আইসা শোনায় হিন্দি, উর্দু, এরপরে আপনার বাংলার যত সিনেমার যত পচা পচা গান আছে। কেউ যদি গান না শোনে তো অন্য গান বানাইতে পারে? সম্মানিত হাজিরিন, কোন আলেম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার কান, তোমার শ্রবণ, তোমার দৃষ্টি, তোমার কান কিয়ামতের দিন আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, ঠিক কি না? গান না দেখলে তো গান গাইতে পারে না। এখন দেখি বক্তারা ইসলামিক গান বানায় অন্য গানের আদলে, অন্য গানের আদলে, বাংলা হিন্দি সিনেমার আদলে ইসলামিক গান বানায়। তার মানে হলো, এবং ওই কণ্ঠে কণ্ঠ দেয়। সম্মানিত হাজির, ওই যে বললাম ইমান চোরেরা পকেট কেটে ইমান চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু মাওলানা সাহেব নিজেও খেয়াল করতে পারতেছে না, চোরেরে ধরতে পারতেছে না, ঠিক কি না? সম্মানিত হাজির, লাহুল হাদিস, আল্লাহ পাক ইমানদারদের খাসলত চরিত্র বর্ণনা করতে গিয়ে সূরা আল মুমিনুনের আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ৩ নম্বর আয়াতের ভিতরে সেদিন বলেছিলাম, এখানে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। ইমানদাররা অনর্থক কথা, কাজ, ইমানদাররা এমন কোন কাজ করতে পারে না, একটা মিনিটও ইমানদাররা তার পিছনে দিতে পারে না যেই মিনিটটা ইমানদাররা সময় দুনিয়ার কিছুর পিছনে দেবে, কিন্তু ফেরেশতারা সওয়াবের পরিবর্তে গুনাহ লিখবে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয় খুব? আমরা এগুলো দেখছি। আমি সেদিন বলেছিলাম এই বাংলার জমিনে তাফসীর করেছে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। 50 বছরের তাফসীর মাহফিলের একটা ক্যাসেট থেকে কেউ গানের একটা কলি বাইর করতে পারবে? আল্লাহ কোরআন পড়েছে। আল্লাহর কোরআন পড়ার সবচেয়ে বড় ফায়দা হলো জাতি আমরা আর কি ওয়াইস। আল্লাহ পাক নিজে তার প্রশংসা করেছেন। আল্লাহ পাক বলেন ওমান আহসানু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে অধিক সুন্দর কথা, অধিক উত্তম কথা আর কার হতে পারে? কেউ বলতে পারে? আল্লাহ পাক নিজে বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর চাইতে সুন্দর কথায় অধিক সত্য কথা আর কে বলতে পারে? আল্লাহ কোরআন আলেমদেরকে বলছি, আমরা যারা মাঠে ময়দানে কথা বলি, আমরা যাদেরকে মুফাসসির হিসেবে লেখা হয়, গান বাদ দিয়া আল্লাহর কোরআন পড়েন, জাতির ফায়দা হবে, ঠিক কি না? কোরআন যদি আপনি শুধু শোনেন, না বুঝাও যদি শোনেন, তারপর প্রতিটি অক্ষরের বদৌলতে আল্লাহ পাক 10-10টা নেকি বান্দার আমলনামায় দেয়, ঠিক কি না? এইজন্য কোরআন ছাড়া অন্য কিছুর দিকে ধাবিত হয়েন না। এখন দেখি নাহমাদুহু পড়ার পরেই মাশাআল্লাহ
এই সব হাবিজাবি ট্রেনিং দিয়েন না। এই জমিনে অসংখ্য মুফাসসিরিনে কেরাম যারা কাজ করেছে, এই জমিনে সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ কথা বলেছে, কয়দিন কয়টা ভাষণে কয়টা কথায় গান গেয়েছে। বড় আলেম যার কথা বলেছিলাম সাইদি সাহেব হুজুর, তার মাহফিল থেকে তো গানের আওয়াজ পাওয়া যায় না। কি তাদের দিকে কি মানুষ আকৃষ্ট হয় নাই? আজও তাদের কথা মনের আছে এবং মনে থাকবে ইলা ইয়াউমিল। তারা চলে যাবে কিন্তু তাদের কথাটা, কারণ তারা দুনিয়ার ভাইরাল হওয়ার জন্য কাজ করে নাই। যাদের নামটা দুনিয়ার সাইনবোর্ডে দেখে, দুনিয়ার সাইনবোর্ড ক্ষমতা শেষ, হায়াত শেষ, সাইনবোর্ড শেষ। আর যাদের নামটা আরশে আজিমের সাইনবোর্ডে লেখা হয়, দুনিয়ার কোনো শক্তি নাই তাদের নামটা মুছে দেওয়া, ঠিক কি না? এই জন্য দুনিয়ার সাইনবোর্ডে লেখানোর আগে আরশে আজিমের সাইনবোর্ডে লেখান, দুনিয়ার কেউ নাম মুছতে পারবে। এই আমার ছোট্ট জীবনে কত বক্তা দেখলাম, আসলো আর গেল। এক বক্তা ছিল এই কয়েক বছর আগেও ভাইরাল, আহারে, ইন্টারন্যাশনাল মুফাসসির কোরআন তোফাজ্জল হোসেন ভৈরবী। 2 বছর হয় নাই, মারা গেছে, নাম কেউ নেয়। রাস্তাঘাটে এখন আর তার ওয়াজও শোনা যায়। কারণ যারা দিনকে, ইসলামকে নিয়ে যারা হুজুয়ান লাহওয়ান লায়েবান, যারা খেলতামাশার বস্তু বানায়, ইসলামকে যারা ব্যবসার পুঁজি বানায়, আল্লাহ পাক ওদেরকে দুনিয়াতেই সব দিয়ে দেয়। ওদের জন্য পরকালে ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, পরকালে ওদের জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। কিন্তু যারা ইসলামকে, যারা পরকালমুখী হয়ে, যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা কাজ করবে, তারা দুনিয়াতেও সফল হবে, পরকালেও সফল করে দিবেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেছেন, পৃথিবীর মা বাবার অনুগত্য করবে, মা বাবার প্রতি কৃতজ্ঞশীল হবে শুধুমাত্র আমি আল্লাহর ব্যাপারে। যদি মা বাপ কারাহিয়াত করে, জোর জবরদখল করে, আমি আল্লাহর সাথে শিরক করতে যদি তোমারে বাধ্য করে, শুধুমাত্র সেই ব্যাপারে ফালা তুতিউহুমা, সেই ব্যাপারে মা বাবার কথা শোনা যাবে না। যে হাদিসটি বলার জন্য চেষ্টা করেছিলাম, আম্মাজান হযরতে আসমা বিনতে আবি বকর, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন হযরতে আসমা বিনতে আবি বকর সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর দরবারে আসছেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার বাড়িতে বেড়াইতে আসছে, আমি কি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করব? ওয়াহিয়া মুশরিকা, অথচ আমার মা হচ্ছে মুশরিক, আমার মা ইসলাম কবুল করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানে অবশ্যই মায়ের সাথে ভালো ব্যবহার করবে, মায়ের সাথে উত্তম ব্যবহার করবে। দেখেন, মা মুশরিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও মায়ের অধিকারের কথা বলেছে, ঠিক কি না? আরেকটা হাদিস আমরা অনেকে জানি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছেন, দিন যখন কবুল করলেন, যখন ঈমান আনলেন, রাসূলুল্লাহর দরবার থেকে তার মন যায় না। সারা সকালবেলা রাসূলুল্লাহর দরবারে রাত গভীর হয়ে যায়, রাসূলুল্লাহর দরবার থেকে ফিরতে মন চায় না। এমনই একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরতে খুব লেট হয়েছে। হযরত আবু হুরায়রা বাড়িতে গেলেন, ঘরের কড়া নাড়লেন। হযরতে আবু হুরায়রার মা ভিতর থেকে জিজ্ঞেস করলেন, কে? বলল, মা আমি তোমার আবু হুরায়রা। বলছে, কি ব্যাপার, এত রাত পর্যন্ত কোথায় ছিলে তুমি? এত দেরি হলো কেন? এত গভীর রজনী পর্যন্ত কোথায় তুমি কাটিয়েছো? বলল, মা দুনিয়ার তামাম পৃথিবী যার কদম মোবারক চুমতে পারলে পরে ধন্য হয়, আমি সেই কদমে নবীর দরবার থেকে আসতে দেরি হয়েছে। হযরতে আবু হুরায়রার মা, তিনি ছিলেন মুশরিক। যখনই রাসূলুল্লাহর নাম শুনলেন, সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে জ্বালা ধরে গেছে। জ্বালা ধরার সঙ্গে সঙ্গে আবু হুরায়রাকে জনমের মতো মার দিলেন। এমন ভাবে মারলেন আবু হুরায়রাকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর দরবারে উপস্থিত। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা কাঁদতেছো কেন, ব্যাপার কি? ভালোভাবে গেলে আবার কান্না করতে করতে ফিরলে কেন? আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো মুশরিক, আমার মা আপনার এখান থেকে শুনতে ফিরতে দেরি হয়েছে বলে যখনই আমার মুখে যখন আপনার কথা শুনেছে যে আপনার দরবার থেকে যাইতে দেরি হয়েছে, আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে মা আমারে মেরেছে। যেই কথাটা বলার জন্য আনলাম, নবীজি বলছেন, আবু হুরায়রা রে,
তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমি নবীজির ইন্টারফেয়ার করার কোনো অধিকার আমি নবী রাখি না। চিন্তা করা যায়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মুশরিক, রাসূলুল্লাহ বলছেন তোমার মা তোমারে মারছে, কিন্তু আমি এখানে তোমার মায়ের ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবো না, কারণ যেহেতু তোমার মা। সম্মানিত সুধী, আবু হুরায়রা বলছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মা আমাকে মেরেছে, এই জন্য নালিশ করতে অভিযোগ করতে আপনার কাছে আসি নাই। আমি জানি, আবু হুরায়রা জানি আপনি আল্লাহর নবী, আল্লাহর কাছে যদি হাত পাতেন, হাত তোলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাত ফেরত দেবে না। আমি আসছি আপনি আমার মার জন্য হেদায়েতের দোয়া করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। আল্লাহর হাবিব বলছেন আল্লাহুম্মা হদি উম্মি আবি হুরায়রা, আয় রব আপনি আবু হুরায়রার মাকে ইসলামের হেদায়েত দিয়ে দেন। এমনি এদিক দিকে আবু হুরায়রার সামনে দৌড়াচ্ছে। আবু হুরায়রা ছিল শরীফ ভদ্র মানুষ, কোনোদিন দৌড়ঝাঁপ করে না। আবু হুরায়রার পিছন থেকে লোকেরা জামা টেনে ধরেছে, কি ব্যাপার আবু হুরায়রা দৌড়াও কেন? আবু হুরায়রা বলতেছে আমার জামা ছেড়ে দাও, আমার জামা ছেড়ে দাও, আমি আবু হুরায়রা দেখতে চাই আমার নবীর দোয়া আমার ঘরে আগে পৌঁছে গেছে নাকি আমি আবু হুরায়রা আমার ঘরে আগে পৌঁছে যাই। আবু হুরায়রা চলে গেলেন ঘরে, যায় যখন আওয়াজ দিলেন, যখন করাঘাত করলেন, যখন দরজায় আঘাত করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো কে? হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, আল্লাহে আমি আমার মায়ের কণ্ঠের ভিতরে আগের মতো শিরকিয়াত পেলাম না, আমি আমার মায়ের কণ্ঠের ভিতর থেকে তাওহীদের গন্ধ পেলাম। কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন সামনে আসলো, দরজা খুলে যখন সামনে আসলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে মা বুড়ি মানুষ, তার চোখ তার চুল দিয়ে টপ টপ করে পানি বেয়ে বেয়ে পড়ছে। বলল মা আপনার এই অবস্থা কেন? বলতেছে বাবারে তোমারে যখন আমি মেরেছি, তোমারে মারার পরে আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি। আমার সন্তান তো দুনিয়ার কোনো এমন কোনো মদের আসরে যায় নাই, গানের আসরে যায় নাই, বাজনার আসরে যায় নাই। আমার সন্তানকে এমন ব্যক্তির আসরে গেছে যেই ব্যক্তি এই মক্কার মানুষেরা আমরা যাকে আল আমিন বলে জানি। কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রার মা বলছেন আমার সন্তান আবু হুরায়রা জলদি করো, তোমারে মারার সঙ্গে সঙ্গে আমার ভিতরে অনুশোচনা চলে এসেছে, আমি লজ্জিত হয়ে গেছি, আমারে জলদি করে নিয়ে চলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। আবু হুরায়রার মা আসলেন রাসূলুল্লাহর দরবারে। আবু হুরায়রার মাকে রাসূলুল্লাহ পড়ায় দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রা মা ইসলাম কবুল করলেন। আমার সম্মানিত হাজিরিন, মা বাপ যদি অন্য ধর্মের হয়, মা বাপ যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, মাজুসি হয়, মুশরিক হয়, তবুও মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ঠিক না? আল্লাহ পাক বলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। মা বাবার সাথে সুন্দরভাবে জীবন যাপন করবে। যদি তোর মা বাপ মুশরিক হয়, যদি তোমার বাবা যদি মুশরিক হয়, তারপর মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে কখনো রুঢ় ব্যবহার করা যাবে। আজকে মুশরিক তো বাপ, মুসলমান হইয়া সন্তান দিনদার দাবি করে, নামাজ পড়ে, কিন্তু মা বাবার সাথে ভালো ব্যবহার করে। কিন্তু শাশুড়ি যদি ফোন দেয়, মাশাআল্লাহ, শাশুড়ির ফোন পাইয়া লাভ দিয়ে ওঠে তিনা। শাশুড়ির ফোন পাইলে বলে মা কেমন আছে, শরীরের অবস্থা কি আপনার, আব্বা কেমন আছে। শাশুড়ি হয়ে যায় মা, শ্বশুর হয়ে যায় আব্বা। আর মা যখন ফোন দেয়, দেখো না ব্যস্ত আছি, ফোন দাও কেন, এত ডিস্টার্ব করো কেন, কি লাগবে তোমার, এরকম ব্যবহার করে কিনা? এরা না খানদার নালায়েক, আল্লাহর অবাধ্য গোলামেরা। আল্লাহ পাক যার গোলাম, আল্লাহর গোলামি করার সঙ্গে সঙ্গে যাদের প্রতি ইহসান করাকে আল্লাহ পাক ফরজ করেছে, তাদের প্রতি ইহসান না কইরা ওনার 2 দিনের শাশুড়ি করো না, শ্বশুর বাড়িতে যাও, শাশুড়ি ঝাড়ু দিয়ে পিঠে তারাই দেবে, ঠিক কি না? যত দামি দামি ফল
রসগোল্লা, এবারে কুমিল্লার আপনার মাতৃ ভান্ডারের রসমালাই, এরপরে আপনার এই অঞ্চলে কি পাওয়া যায় পিউর, সব যায় শ্বশুর বাড়িতে লই ওঠে। যেই মা মানে হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, যেই মা ওরে কষ্টের পর কষ্ট করে যেই মা ওরে লালন পালন করলো, গর্ভে ধারণ করলো, অফিসালুহু আমাইন, 2টা বছর দুধ খাওয়াইলো, ওই মারে ও চিনলো না। এক নাখানদার নালায়েক কুলাঙ্গার। এই চট্টগ্রামের ঘটনা সেদিনকার। চট্টগ্রাম এয়ারপোর্টে নেমেছে, এয়ারপোর্টে নামার পরে শ্বশুর বাড়িতে গেছে, বাপের লগে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াতে তুই তোর শ্বশুরিরে খুশি করিস, শাশুড়িরে খুশি করিস, মা বাবারে অসন্তুষ্ট কইরা, আল্লাহর জান্নাতের সুগ্রাণ কপালে জুটবে। আল্লাহ হাবিব বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোর মা বাপ তোর জান্নাত, তোর মা বাপ তোর জাহান্নাম। রিদাল রব ফি রিদাল ওয়ালাদ ওয়া সাকাতার রব ফি সাকাতাল ওয়ালাদ। তোর বাপ যদি খুশি থাকে তোর আল্লাহ খুশি হয়ে যাবে। আর দুনিয়ার যদি তোর পীর মাজার, তোর দরবার বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, অমুক বাবা, অমুক আলেম তোর ব্যবহারে খুশি হয়েছে, কিন্তু তোর মা বাপ খুশি হইতে পারে নাই, তোর জন্য আল্লাহর জাহান্নাম প্রস্তুত, ঠিক কি না? বাবার সাথে ভালো ব্যবহার কর। কেমনে ব্যবহার করবো তাও আল্লাহ শিখাই দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার সাথে এমন কোনো ব্যবহার করবি না যে তোর মা বাপ তোর উপরে অসন্তুষ্ট হইয়া, আহারে আমার ছেলেটা এই কাজ করতে পারলো। মা বাবার চোখের পানি ছেড়ে দেয়। ছাত্র জীবনে একটা টিউশনি করতাম, সেই টিউশনি যখন করতাম সেই বাসায় তার আমার সেই আঙ্কেলের একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল। ছেলেটারে বিদেশে লেখাপড়া করাইছে। বিদেশে লেখাপড়া করেই এরপরে বাংলাদেশের এক ধনাঢ্য শিল্পপতির মেয়ের সাথে বিয়ে দিয়েছে। এই ছেলেটা বিয়ের পরেও বিদেশে বসে লেখাপড়া করেছে। আর ওর বাপ মাথার ঘাম পায়ে ফেলানো টাকা দিয়ে ওরে এই দেশ থেকে টাকা পাঠাইয়া ইউরোপ আমেরিকার মতো দেশে বসা সেই বাপের টাকা দিয়ে লেখাপড়া করছে। যখন লেখাপড়া শেষ, প্রথম যেদিন ফেরবে বিমানে, যেদিন ফিরলো, বাপ মা রিসিভ করে আইনা ঘরের ভিতরে ঘন্টাখানেক থাইকা, মা পরের দিন আমি যখন পড়াইতে গেছি, বা নাকি সেদিনই যখন পড়াইতে গেছি, মেলা আগের ঘটনা, মা বলতেছে আমার ছেলে আসছিল ঘন্টাখানেক সময় দিয়া বউ নিয়ে কক্সবাজার চলে গেছে। কক্সবাজার চলে গেছে বউ নিয়ে, মারে সময় দেয় নাই। অথচ এই মা বলতেছে, ওই 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 আমার চাক্ষুষ ঘটনা, ওই মা বলতেছে আজ এতটা বছর, যতটা বছর সন্তান বাহিরে, আমার ঘরে আমি কোনো ভালো তরকারি রান্না করি নাই, আমার ঘরে আমি ভালো কিছু রান্না করি নাই, কারণ আমি ভালো কিছু রান্না করলে আমি খাবো কারে নিয়ে। এইরকম মা, এরকম বাপরে যারা কাদাস, তোদের জন্য আল্লাহর দুনিয়া তো আল্লাহ শাস্তি রাখবে, পরকালেও আল্লাহ শাস্তি দেবে, ঠিক কি না? মা বাবার সাথে খারাপ ব্যবহার করিস না, মা বাবার সাথে ভালো ব্যবহার কর। আল্লাহ পাক নিষেধ করেছেন, ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার এমন কোনো আচরণ দিয়ে কষ্ট দিবি না যে মা বাবা উফ আ শব্দ করে। কেমনে কথা বলবা? ওয়ালা তানহারহুমা, ধমক দিয়া মাথা ঘাড় উঁচু করে মা বাবার সামনে কথা বলবি না। আজ মোবাইলের জন্য অমুক গেমস খেলতে পারে না, মা বাপ একটু ডিস্টার্ব করে বলে মা বাবারে ধমক দিয়া কথা বলে, আছে না এমন বেয়াদব? আমি বিশেষ করে আমাদের যুবকগুলো বিধ্বংস হয়ে যাচ্ছে, দিন সারা হয়ে যাচ্ছে, ইমান সারা হয়ে যাচ্ছে, মা বাবার অবাধ্য সন্তান হচ্ছে, ঠিক কি না? এগুলোর কারণে রাত 3টা 4টা 5টা পর্যন্ত চালাইতেই থাকে, ফেসবুকে পরনারীর সাথে চ্যাটিং ব্যাটিং করতে থাকে, অবৈধ প্রেম করতে থাকে। ওর মাথার ভিতরে আর মায়ের হুকুম ওর মাথায় কাজ করে। মার কথা শুনলে ওর গায়ে জ্বালা ধরে, বাপের কথা শুনলে ওর গায়ে জ্বালা ধরে, ও নিজেকে হেডাম মনে করে। চিন্তা করলি না কাদের কারণে দুনিয়াতে আসলি? তুই কিচ্ছু ছিলি না। কোরআনে কারীম বলছে, সূরা আদ-দাহর আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, হাল আতা আলাল ইনসান, তোমার জীবনে কি এমন একটি সময় আসে নাই, এমন একটা যুগ, এমন একটা সময় তোমার জীবনে আসে নাই যখন তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু হিসেবে পরিগণিত হতে? এই মা এই বাপ তোরে দুনিয়াতে আনলো, সেই মা বাবার সাথে যারা খারাপ ব্যবহার করে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল, কোন সন্তান যখন মা বাবার সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ পাক অসন্তুষ্ট হন। ওয়া গদিবার রব ওয়া ইহতাজ্জাতিল আরশ, আরশে আজিম থরথর করে কাঁপতে থাকে। বলি নাউযু বিল্লাহি মিন যালিক।
সম্মানিত হাজিরিন, মনে রাখবা দুনিয়াতে এই মা বাবার অবাধ্য যারা হবে, উকুকুল ওয়ালিদাইন আকবারুল কাবায়ের, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো শেষ, তার পরবর্তী কবিরা গুনার নাম হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য, পিতামাতার নাফরমানি করা, ঠিক কি না? যারা পিতামাতার নাফরমানি করবা, শিরকের শাস্তি তো আল্লাহ পরকালে দেবে, কিন্তু উকুকুল ওয়ালিদাইন এত মারাত্মক অপরাধ যার শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেবে, পরকালেও দেবে। সাবধান হই, সতর্ক হই। যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি, যাদের মা বাপ বেঁচে আছে, পায়ে পড়ে যতক্ষণ না ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত পায়ে পড়ে থাকবো। রাজি আছি আমরা? সম্মানিত হাজিরিন, আর যার মা বাপ মরে গেছে, মাপ চাইতে পারেন নাই, মা বাবার কবরের কাছে যান, মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। মা বাবার আপনজন যারা আছে, খালা ফুফু, এদের সাথে উত্তম ব্যবহার করেন, এদের সাথে ভালো ব্যবহার করেন, মা বাবার জন্য সদকা দেন। যদি আল্লাহর যদি দয়া হয় তো আল্লাহ পাক মাফ করে দেবে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বলি আমিন। গত বছরও কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। আমি এই মাহফিল 2 না 2.5 ঘন্টা চালাইছি গত বছর, বক্তা আসে নাই বলে, মানে আসতে লেট হয়েছিল, এই হোক আমার পরে যে ছিল। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে যে আয়াতে কারিমা 2 নম্বর উপদেশ দিলেন হযরত লোকমান, কলিজার টুকরা সন্তানকেও আমার বাবারা ও আমার ভাইয়েরা শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। হযরত লোকমান যেই উপদেশগুলো দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার মর্যাদা আল্লাহ পাক কায়েম করে দিলেন। সম্মানিত হাজিরিন, এমন কি যে কথা বলছিলাম, মা বাবার সাথে ধমক দিয়া, মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, কেমনে কথা বলবা তাও কোরআন শিক্ষা দিয়েছে। কোরআন বলছে, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে অত্যন্ত সম্মানজনক অনারেবল ওয়ার্ড চয়ন করবে। মা বাবার সাথে কথা বলতে গেলে আব্বাকে সুন্দর করে সম্মান দিয়ে ফোন দিলে, আব্বা আপনি কেমন আছেন, এই শব্দগুলো বাপের সাথে মায়ের সাথে ব্যবহার করতে হবে, ঠিক কি না? যত উত্তম ব্যবহার করবা, যত উত্তম ভাষা, আল্লাহ পাক বলছেন কুল্লাহুমা কাওলান কারীমা, সবচেয়ে সম্মানজনক শব্দ মা বাবার সাথে ব্যবহার করবা। কাওলান লাইয়িনা কাওলান বালিগা, হৃদয় স্পর্শকারী, মার যেন কলিজা ঠান্ডা হয়ে যায়। বাড়িতে যখন ফেরবা, মা কয়া এমন জোরে ডাক দেবা, মার কলিজার মধ্যে যেন বিন বেঁধে যায়, ঠিক কি না? এমন ভাবে মারে ডাক দিবি, যদি একদিন তুই না থাকিস বাড়িতে, তোর মা যেন বলতে বাধ্য হয় আজকে আমার কলিজাটা ফাঁকা। সম্মানিত হাজিরিন, মা বাপ যে কত দামি, যাদের মা বাপ নাই তারা বুঝে। আজ 21 বছর মা ছাড়া আমি বুঝি মা কি জিনিস। বাপ আছে, প্রতিদিন ফোন, প্রায় এমন কোনো দিন নাই আমি হয়তো ফোন ধরতে দেরি হতে পারে, আমি হয়তো ফোন ধরতে পারি না ব্যস্ততায়, কিন্তু আমার বাপ একদিনও মিট যায় না আমারে ফোন দিয়ে খোঁজ নেয় না। যেদিন এই যে জান্নাতের একটা দরজা আমার জন্য খোলা আছে, যেদিন এই দরজাটা বন্ধ হয়ে যাবে, আমি কার কাছে দোয়া চাবো? অসুস্থ হই, যখন সমস্যায় পড়ি, একটাবার খালি ফোন দিয়ে বলি, আব্বা আমার জন্য দোয়া করিয়েন, আর বলে আব্বা তোর কিচ্ছু হবে না, আল্লাহ আছে। এই কথাটা বলে মনে হয় যেন দুনিয়ার সব শান্তি আমার কলিজার মধ্যে আসে, মনে হয় আমার সমস্যার পাহাড় থাকলেও সব পানি হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, মা বাবাকে সম্মান করেন, মা বাবাকে মর্যাদা দেন। রমজান মাস আসতেছে এপ্রিলে, মা বাবার জন্য আলাদা টাকা আয় করে রাখবেন, রমজান মাসের জন্য মা বাপ কষ্ট না পায়। সম্মানিত হাজিরিন, বউরে আগে খাওয়ানোর আগে মা বাবার আগে খাওয়াই নেবেন, সন্তানের মুখে দেওয়ার আগে মা বাবার মুখে দিয়ে নেবেন, কারণ আপনার সন্তানের জন্য আপনার যেমন দরদ, ওই মা বাবার আপনার জন্য তার চাইতে বেশি দরদ, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বলি আমি। হযরত লোকমান 2 নম্বর উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সন্তানদেরকে কেমন তারবিয়াতুল আওলাদ, সন্তান প্রতিপালনের পদ্ধতি এই সূরার ভিতরে আল্লাহ শিক্ষা দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। সন্তানটা যখন বড় হবে কি শিক্ষা দেবেন? সন্তানের জীবনে প্রথম এডুকেশনাল ইনস্টিটিউশন হচ্ছে পরিবার, ঠিক কি না? প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মা বাপ। সন্তানকে এই শিক্ষা দেবেন। হযরত লোকমান শিক্ষা দিয়েছেন, আমার কলিজার টুকরা, নান্নামুন্না ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা, যদি এমন কোনো অপরাধ করো যেটা সরিষার দানা পরিমাণ, যেটা কি পরিমাণ?
সরিষার দানা পরিমাণ, মানে যত লঘু অপরাধ তুমি করো না কেন, এই শিক্ষা যদি দেন, দুনিয়ার কেউ দেখুক না না দেখুক, দেখে কে? এই শিক্ষা যদি দেন, আপনার সন্তান আপনারে ফাঁকি দিয়া নিজের রুমের দরজা আটকাইয়া আজে বাজে ফেসবুকের ভিতরে পরনারীর সাথে সেটিং আর ফ্যাটিং করতে পারবে? এই একটা শিক্ষা, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বা, ও আমার কলিজার টুকরা নান্না মুন্না, যদি সরিষার দানা পরিমাণ অপরাধ করো, তাও আল্লাহ পাক কিয়ামতের দিন তোমার সামনে নিয়ে আসবে, ঠিক কি না? আল্লাহ পাক বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন, যদি সরিষার দানা পরিমাণ অপরাধ যদি তুমি করো, কিয়ামতের দিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ, জমিনের গর্তের ভিতরে লুকাইয়া অথবা যেখানে বসে তুমি দুনিয়ার আসমানের জমিনে যেখানে বসে তুমি গুনাহ করো না কেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে এই অপরাধ কিন্তু হাজির করবে, ঠিক কি না? ইয়াতি বিহাল্লাহ, কেমনে হাজির করবে? এই যে ক্যামেরা আগে দেখেন, গত বছরে এটার কথা বলেছিলাম, এই যে ক্যামেরাগুলো দেখেন, এগুলো যেমন রেকর্ড হয়, আপনার আমার ঘরের সাথে এমন একটা যন্ত্র আছে যেটা আপনি আমি যা করি তা সব রেকর্ড হয়। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সব রেকর্ড ওপেন করে দেবেন, উন্মুক্ত করে দেবেন। এরপরে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তোমার রেকর্ড তুমি পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো, আর তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সম্মানিত হাজিরিন, এই শিক্ষাগুলো যদি আমরা আমাদের সন্তানদেরকে দেই, যদি সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, পরকালীন জবাবদিহিতা, পরকালীন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইলে এই হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে, এই চিন্তা চেতনা যদি ছোটবেলা থেকে তাদের হৃদয়ের ভিতরে আমরা গেঁথে দেই, তাহলে আমাদের সন্তানগুলো আমাদের অগোচরে অপরাধ করবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেখ বলি, আমিন। এরপরে হযরত লোকমান শেষ করে দেব। হযরত লোকমান 3 নম্বর উপদেশ দিচ্ছেন, আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান এরপরে উপদেশ দিচ্ছেন, আমার কলিজার টুকরা সন্তান, নামাজ প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হও, নামাজ প্রতিষ্ঠা করো। এরপরে ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অন্যায় থেকে মানুষকে বাঁচাও। এই 3টা কথা বলার পরে হযরত লোকমান যখন বললেন নামাজ প্রতিষ্ঠা করো, সৎ কাজের আদেশ দাও, অন্যায় থেকে বাধা দাও, এই 3টা কাজ এত কঠিন কাজ যে এই 3টা কাজ যদি কেউ করতে যায়, তাহলে সমাজ, রাষ্ট্র, পরিবার শান্তিতে এই কাজ করতে দেবে। এই জন্য হযরত লোকমান 4 নম্বরে বলছেন, ওয়াসবির আলা মা আসাবাক, ও আমার কলিজার টুকরা সন্তান, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন যদি করো, সৎ কাজের দাওয়াত যদি দাও, অন্যায় থেকে যদি বাধা দাও, তাহলে এই সমাজ, রাষ্ট্র তোমাকে সেটা ভালো দৃষ্টিতে নেবে। বাধা আসবেই, যখন বাধা আসবে তখন ধৈর্য ধারণ করবে, ধৈর্যের পথ অবলম্বন করবে। ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্য অবলম্বন করবে। সম্মানিত হাজিরিন, এই শিক্ষাগুলো আমাদের সন্তানদেরকে দিলে আমাদের সন্তানগুলো দিনদার হবে, আমাদের সন্তানগুলো ইসলাম প্রতিষ্ঠার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে, ঠিক কি না? এরপরে শেষ হযরত লোকমান কলিজার টুকরা সন্তানকে আরো উপদেশ দিচ্ছেন, বলছেন, আমার কলিজার টুকরা সন্তান, দুনিয়াতে যখন চলবে, পথ চলবে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। দুনিয়াতে জীবন যাপন করতে গিয়ে কখনো কোনো মানুষকে অবজ্ঞা করবে, কখনো কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, কোন মানুষকে অবজ্ঞা করবে না। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাক আরেক জায়গায় দিয়েছেন, লা ইয়াসকার কওমুন মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, কোন পুরুষ যেন কোন পুরুষকে ঠাট্টা বিদ্রূপ না করে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু বোঝানোর জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে আর পিছনে মানুষের পরনিন্দা করে,
পরচর্চা করে, যারা মানুষকে অবজ্ঞা করে, অবহেলা করে, যারা মানুষকে খাটো করে, ছোট করে, আল্লাহ পাক বলেন এদের জন্য এদের পরিণতি হলো, এদেরকে আমি ওয়াইল শব্দের অর্থ হলো ওয়াদি মিন জাহান্নাম, এদেরকে আমি জাহান্নামের উপত্যকায় দেব, বলি নাউযুবিল্লাহ। মানুষকে তাচ্ছিল্য করা যাবে না, মানুষকে অবজ্ঞা করা যাবে না, মানুষকে সম্মান দিয়ে মানুষের সাথে কথা বলতে হবে, আর অহংকার করা যাবে না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ অহংকারী, দাম্ভিক, গর্বিত জনকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে আমরা কথা বলবো কেমনে, চলবো কেমনে? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পরবর্তী আয়াতগুলোতে তাও শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়াকসিদ ফি মাশইক, যখন চলবে অহংকার করে তো চলতে নিষেধ করেছি, তো চলাচলের পন্থা হবে মধ্যম পন্থা। কন্যা সুবহানাল্লাহ। কথা মানুষের সাথে ঘাড় উঁচু করে কথা বলবে না, উচ্চ বাচ্চা আওয়াজে কথা বলবে না। কথা কেমনে বলবে? ওয়াকদুদ মিন সাউতিক, তোমার কণ্ঠের আওয়াজকে নিম্নগামী করে মানুষের সাথে সুন্দরভাবে ওয়াকুলু লিন্নাসি হুসনা কথা বলবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল হযরত লোকমান যেই চরিত্র, যেই ম্যানারগুলো তার সন্তানকে শিক্ষা দিয়েছেন, এই ম্যানারগুলো আল্লাহ পাক আমাদের ভিতরে দান করুক বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।